ক্রিয়েটিভ ভিডিও এডিটিংয়ে আরও একটি পর্বে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা শিখব কিভাবে ভিডিওর মধ্যে ইমেজ অ্যাড করতে হয়। তো চলুন শুরু করি আজকের ভিডিও। আপনারা দেখছেন বরাবরের মতো ওয়ে বাংলা ইউটিউব চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে শাহরিয়ার হোসেন। প্রথমে ভিডিও মিডিয়া ফাইল থেকে বা প্রজেক্ট ফাইল থেকে আমি টাইম লাইনে নিয়ে এসে নিই। তো টাইম লাইনে ভিডিওটি আমার চলে এসেছে। এবার আমি একটি ইমেজ অ্যাড করে নিই। তো ইমেজ অ্যাড করার জন্য আমরা জাস্ট টাইম লাইনে যেভাবে আমরা ভিডিও অ্যাড করি ঠিক ওইভাবে একটি ইমেজ নিয়ে নিই। তো আমি নর্মালি আমার থাম্বলাইনটা নেওয়ার চেষ্টা করতেছিলাম, যে থাম্বলাইনটা আসতেছে না। তো যাই হোক, আমি অন্য একটি ইমেজ নেওয়ার চেষ্টা করতেছি, যেহেতু থাম্বলাইনটার কোনো প্রবলেম হতে পারে বা থাম্বনেলটার কোনো প্রবলেম হতে পারে, যে আমি পরে এটা সলভ করে নেব। তো আমি লোগোটা আনতেছি, আমার ইউটিউব চ্যানেল লোগো, যেটা লোগোটা আনতেছি। আনার পর এই লোগোটা আমি টাইম লাইনে ঠিক আগের মতো করে ছেড়ে দিলাম এবং টাইম লাইনে লোগোটা আমি ছোট করে নিই, কারণ এত বড় লোগো আসলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর দেখুন, যেখানে আমি বসিয়েছি ঠিক ওইখানে কিন্তু আমার ইমেজটা শো করতেছে। যদি আমি এটা প্রথমে বসাতাম তাহলে প্রথমে শো করতো, যদি আমরা পরে বসাতাম তাহলে এটা পরে শো করতো। আমি আরও একটু ছোট করে নিতেছি ইমেজটা। নেওয়ার পরে যদি শেষে দিই তাহলে দেখুন, শেষ থেকে যদি আমরা স্ক্রল করি তাহলে এখানে দেখতে পারবেন শেষে গিয়ে আমার ফটোটা দেখাচ্ছে। দেখুন আমি প্লে করে দেখাচ্ছি, এখানে দেখুন প্লে হচ্ছে, জাস্ট শেষে গিয়ে এটা দেখাচ্ছে। যদি আমি এটা প্রথমে দেওয়ার চেষ্টা করি বা প্রথমে দেই তাহলে এটা আমরা করব কি, এটা পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর প্রথমে জায়গাটা ফাঁকা করে নিব। ফাঁকা করে নিয়ে আমি একটু আর ছোটো করে নিই, প্রথমের জায়গাটা একটু ফাঁকা করে নিই। টোটাল সিলেক্ট করে প্রথমের জায়গাটা ফাঁকা করে নিই। প্রথমের জায়গাটা আমি ফাঁকা করে নিই। প্রথমের জায়গাটা আমি ফাঁকা করে নিচ্ছি। দেখুন প্রথমে অনেকটা জায়গা আমার ফাঁকা হয়ে গেছে। ঠিক প্রথমে এই জায়গাটা শুধুমাত্র ইমেজ দিয়ে আমি বসে নিই। ইমেজটা বসায় দিলাম এখানে। বসায় দেওয়ার পর জাস্ট এখানে নিয়ে আসলাম। যেহেতু আমার ইমেজের নিচে কোনো মিউজিক নেই, এই জন্য এই জায়গাটা ফাঁকা দেখাচ্ছে। যদি আমার মিউজিক থাকতো ইমেজের কাছে তাহলে এটা ফাঁকাটা দেখাতো না। তো জাস্ট আবার আগের মতো প্লে করি, ঠিক একই রকম ইমেজটা দেখানোর পর ভিডিওটি প্লে হচ্ছে। এটা যদি আমি মাঝখানে রাখতে চাই তাহলে দেখুন, যে এটি আমি মাঝখানে রাখবো, ভিডিওর মাঝখানে। ঠিক আগের যেমন কথা ছিল যে যেভাবে আমরা ভিডিও ক্রপ করি ঠিক ওইভাবে জাস্ট যেখান থেকে আমরা রাখবো সেখানে আমি ভিডিওটি ক্রপ করলাম। ক্রপ করার পর এটা আমি মাঝখানে এনে ছেড়ে দিলাম। দেখুন ভিডিওটি মাঝখানেই চলে এসেছে। মাঝখান থেকে যদি আপনি দেখতে চান, এই ভিডিওটি প্লে হলো, তারপর ইমেজটা আসতেছে, তারপর ভিডিওটি চলতেছে। তো এইভাবে আপনি ইমেজটি অ্যাড করতে পারেন। যদি ইমেজের নিচে যদি আপনি মিউজিক দিতে চান তাহলে জাস্ট একটা মিউজিক ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে মিউজিকটা কেটে এনে মিউজিকটা বসায় দিতে পারেন। ভিডিওর নিচে বা ইমেজের নিচে আপনি মিউজিক দেখাইতে পারেন। এরপর যদি আপনি চান যে এটা একটু অন্যভাবে বা আমি ছোট করে ভিডিওর নিচে দেখাবো, যেমন লোগোটা আমার থাকে, তো ঠিক এইভাবে যদি আমি দেখাতে চাই তাহলে আমাকে কী করতে হবে। সাপোজ এটা এখন পুরো ভিডিও একটা তৈরি করে নিলাম, এটা পুরো ভিডিও। এখন এখান থেকে আমি লোগোটা এই পর্যন্ত দেখাবো। তো আমি লোগোটা এই পর্যন্ত টেনে নিলাম। টেনে নেওয়ার পর আমি এটা ছোট করব। এবার কীভাবে ছোট করব, এর জন্য ইফেক্ট কন্ট্রোলে চলে গেলাম। ইমেজের যেহেতু ইফেক্ট কন্ট্রোল, ইমেজের ইফেক্ট কন্ট্রোলে গিয়ে আমি ইমেজে চলে আসলাম। আমার ইমেজ এটা, ইমেজের ইফেক্ট কন্ট্রোল একটু এখানে দেখুন পজিশন রয়েছে, এটা পজিশন অনুযায়ী আপনি যেখান থেকে ছোট বা বড় করতে পারেন। এই স্কেল রয়েছে, স্কেল থেকে আমি ছোট করে নিলাম। স্কেল যত ছোট করব তো স্কেল ছোট হচ্ছে, তো বড় করতে তো বড় হবে। তো স্কেল থেকে আমি এটা এদিকে নিয়ে আসলাম। আমি যত বেশি করব বা কম বেশি করার মাধ্যমে এটা এদিকে আসবে। তো তারপর যেহেতু আমি আপ ডাউন করতেছি, এখানে জাস্ট ক্লিক করে আমি স্কেল দিয়ে আরেকটু ছোট করে নিলাম, কারণ যেহেতু আমরা ছোট করতে চাচ্ছিলাম এরকম আরেকটু ছোট করে নিলাম, যেহেতু সুন্দর দেখানোর জন্য। জাস্ট এটা ছোট বড় করার মাধ্যমে এটা কম বেশি করার জন্য এটা করে দেওয়া হয়। স্কেল থেকে আমরা এটা দিলাম। এবার দেখি যদি ভিডিওটি আমরা চালু করি তাহলে দেখুন ইমেজটি শো করতেছে এবং যতদূর পর্যন্ত ইমেজটি রয়েছে ঠিক অতদূর পর্যন্ত ইমেজটি শো করতেছে এবং তারপর অফ হয়ে যাচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তাহলে পরবর্তী ভিডিওটি আপনি মিসও করতে পারেন। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।